তো নমস্কার। আপাতত ভোটার এসআইআর এর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না। বলা যেতেই পারে যে কমিশনের যে গাইডলাইন সেই কমিশনের গাইডলাইন অনুযায়ী কিন্তু ভোটার কার্ড যে ভেরিফিকেশন সেই কাজটি কিন্তু হবে। পাশাপাশি আজকে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হতে চলেছে এই নিয়ে কিন্তু বিস্তার আলোচনা হয়েছে, ঠিক আছে। তো পাশাপাশি পশ্চিমবঙ্গে বেশ কয়েকশো বুথে কিন্তু ভোটার লিস্ট কিন্তু জারি করেনি। সেই লিস্ট কবে নাগাদ জারি করা হবে এটাও কিন্তু বলা হয়েছে এবং সেই সব জায়গায় হতে পারে 2003 সালে ভোটার লিস্ট ভেরিফিকেশন, যে সকল জায়গায় 2002 সালের কিন্তু ভোটার লিস্ট অর্থাৎ খসড়া তালিকা কিন্তু পাওয়া যায় নাই। তো সুপ্রিম কোর্ট কী বিষয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআরকে ভোটারের বিরোধী মানতে রাজি হলো না সুপ্রিম কোর্ট। এই বিষয়ে মামলাকারীদের দেওয়া যুক্তির সঙ্গে সহমত হলেন না। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি মামলাকারীর শীর্ষ আদালতে করা আবেদনের দাবি করেছিল এসআইআর প্রক্রিয়া একেবারেই ভোটার বান্ধব নয় এবং তা ভোটারদের নাম বাদ দেওয়া এক ধরনের প্রচেষ্টা। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এসআইআরকে ভোটার বিরোধী বলে মানতে রাজি হয়নি। চলুন পরবর্তী পেজে কি বলা হয়েছে এখানে। মামলাকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভি এর যুক্তি খণ্ডন করে দুই বিচারপতি পাল্টা বলেন এসআইআর নাগরিকদের প্রমাণের জন্য ভোটারদের থেকে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি চেয়েছেন কমিশন, নির্বাচন কমিশন, ঠিক আছে। অর্থাৎ আপনাদের যে ভোটার কার্ড যে ভেরিফিকেশন হবে অর্থাৎ এসআইআর যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 11টি কিন্তু ডকুমেন্টের দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো একটা ডকুমেন্ট দিলে কিন্তু আপনার ভোটার কার্ডটা ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়ে কি বলেছেন, তো বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যে আধার নিয়ে আপনাদের যে বক্তব্য আমরা বুঝতে পেরেছি, কিন্তু যতগুলি নথি চাওয়া হয়েছে তা কোনোভাবে কিন্তু ভোটার বিরোধী নয়, বরং তা ভোটার বান্ধবী। নাগরিকদের প্রমাণের জন্য কতগুলি নথি জমা দেওয়ার সুযোগ রয়েছে। দেখুন কি কি ডকুমেন্ট লাগবে, চলুন পরবর্তী পেজে কিন্তু দেখে নেওয়া যাক। দেখুন এখানে কি বলা হয়েছে। বিচারপতি সূর্যকান্ত বলেন যদিও 11 ধরনের নথি চাওয়া হতো তাহলে না হয় প্রক্রিয়াকে ভোটার বিরোধী বলা যেত, কিন্তু এখানে 11টি নথির মধ্যে যে কোনো কিন্তু একটি চাওয়া হচ্ছে, ঠিক আছে। তো আপনাদের যে 11 ধরনের ডকুমেন্ট বা নথির কথা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো একটি নথি কিন্তু চাওয়া হচ্ছে। যে কোনো একটি নথি আপনারা যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার যে ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর সেটা কিন্তু আপনার প্রক্রিয়া অর্থাৎ হয়ে যাবে। দেখুন পরবর্তী পেজ কী বলা হয়েছে। যদিও বিচারপতি এই মতের পাল্টা যুক্তি দেন আইনজীবী অভিষেক মনু সিংভি, তিনি দাবি করেন যে সব ধরনের নথি সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, ঠিক আছে। যাদের নামে নিজস্ব জমি নেই তারা কিন্তু 5, 6 এবং 7 নম্বর নথি জমা দিতে পারবেন না, ঠিক আছে। রেসিডেন্স সার্টিফিকেট বলে কিছু নেই, পাসপোর্ট সবার থাকে না, ঠিক আছে। তো আপনারা জানেন যে গ্রামীণ এলাকায় বা গ্রাম প্রতিবেশী এলাকায় কিন্তু সবার কিন্তু পাসপোর্ট থাকে না। তো চলুন পরবর্তী পেজে বন্ধুরা কি বলা হয়েছে। যদিও বিচারপতি সূর্যকান্ত পাল্টা বলেন যে বিহারকে এভাবে তুলে ধরার চেষ্টা করবেন না। সর্বভারতীয় পরীক্ষাগুলিতে বিহারের প্রতিনিধিত্ব সবথেকে বেশি। দেশের সর্বাধিক আইএস, আইপিএস, আইএফএস অফিসাররা বিহারেরই বাসিন্দা, ঠিক আছে। যুব সমাজের মধ্যে অনুপ্রেরণা না থাকলেও এটা কিন্তু সম্ভব হয় না। এর পাল্টা সিংভি বলেন বিহারে এই ধরনের প্রতিভাবনা মানুষ নিশ্চয়ই আছেন, কিন্তু তারা সংখ্যায় খুবই সীমিত। বিহারে প্রচুর বর্ণপ্রবণ গ্রামীণ এলাকা রয়েছে, তাদের জন্য 11টি নথির তালিকা দেওয়ার মানে কি, ঠিক আছে। উনি বলেছেন যে 11টি বিহারে মানুষ কোথা থেকে পাবে 11টি নথি। এদের অধিকাংশই এই সমস্ত নথি জমা দিতে কিন্তু পারবেন না। আমরা ভোটার তালিকা প্রকৃত যথাযথ তথ্য যাচাইয়ের কিন্তু কথা বলেছি। অর্থাৎ বিহারে যে সংখ্যায় মানুষ আছে গ্রামীণ এলাকা তারা কিন্তু বলেছে উনি যে সবাই কিন্তু জমা দিতে পারবে না। সেক্ষেত্রে তাদের জন্য যেন ভোটার কার্ড তথ্য যাচাইয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে। চলুন পরবর্তী পেজে বন্ধুরা কী বলা হয়েছে এখানে। সিংভি উদাহরণ দিয়ে বলেন যে বিহারে মাত্র 1 থেকে 2% মানুষের পাসপোর্ট রয়েছে, ঠিক আছে। সব মিলিয়ে রাজ্যে 36 লক্ষ মানুষের পাসপোর্ট রয়েছে বলে দাবি করেন সিংভি। যদিও এ কথা শুনে দুই বিচারপতি বলেন যে রাজ্যে 36 লক্ষ মানুষের পাসপোর্ট থাকা মানে সংখ্যায় যথেষ্ট। তো বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হতে চলেছে এসআইআর। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে 11টি নথির কথা বলা হয়েছে
বা 11টি নথির যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে কোনো একটি নথি দিলেই কিন্তু আপনাদের এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশান কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, আর একটা বিষয় আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে 2002 সালে কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছে না। ঠিক আছে, 2002 সালে আপনারা অনেকেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে বা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে অধিকাংশ বা কয়েকশো বুথে কিন্তু ভোটার কার্ডে কিন্তু 2002 সালে কিন্তু লিস্ট পাওয়া যায় নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করা যাবে না, সেক্ষেত্রে বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে যে সকল বুথ স্তরে যে 2002 সালে ভোটার লিস্ট খসড়া তালিকা পাওয়া যায়নি, সেক্ষেত্রে কিন্তু 2003 সালে কিন্তু পাওয়া গেছে। তো সেই সকল জায়গায় 2003 সালে খসড়া তালিকা ভোটার লিস্টের যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকা 2003 সালে দিয়েই কিন্তু এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশান কিন্তু সেই সকল বুথ স্তরে কিন্তু হবে। ঠিক আছে, তো আপনারা বিষয়টা বুঝতেই পারলেন যে আজকে যে ছোট্ট আপডেটটা ছিল বন্ধুরা এই পর্যন্তই ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।